গ্রাম কিংবা শহরের যেকোনো মেলাতে গেলেই চোখে পড়ে হাতি, ঘোড়া, ফুলসহ বিভিন্ন আকৃতির মিষ্টি খাবার। এছাড়া রসুনের মতো দেখতে সাদা ডোরাকাটা কদমা চিনি দিয়ে এগুলো বানানো হয়। মেলা ঘুরে বাড়ি ফেরার সময় অধিকাংশ দর্শনার্থীরাই কিনে নেন এসব ছাঁচ, কদমা, খাগড়াই, বাতাসা। মিষ্টান্ন জাতীয় এই খাবারগুলোর জন্য বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের হরিপুর কারিগর পাড়ার খ্যাতি রয়েছে। এখানকার উৎপাদিত এই খাবারগুলোই পুরো জেলায় সরবরাহ করা হয়। ৩০ বছর আগে রঞ্জিত চন্দ্র দাস নামের একজন কারিগরের মাধ্যমে এসব মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি শুরু হয় গ্রামটিতে। পরবর্তীতে রঞ্জিতের আত্মীয় স্বজন মিলে ১৬ জন অংশীদার হিসেবে ব্যবসা পরিচালনা শুরু করেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তারা প্রত্যেকে নিজেরাই কারিগর, আবার নিজেরাই প্রতিষ্ঠানের মালিক। এটা আমাদের বাপ দাদার ব্যবসা, এটা আমি মালিক হিসেবে এটা পরিচালনা করি। আমার এখানে প্রায় ১৫-১৬ জন কর্মচারী আছে। তারা প্রতিদিন সকাল ৭টায় এখানে আসে চিনির কাজগুলো করে। প্রথমে চিনি জাল দিতে হয়, তারপরে পাক হলে পাকায় ঢালতে হয়, তারপরে এটা টানতে হয়, টানে একটা ফরমালিন হাতের কাজের মাধ্যমে কদমায় তৈরি করি। আর হাতি করার ক্ষেত্রেও একই চিনি জাল করে কাঠের ছাঁচ আছে, ফর্মা আছে, ফর্মাতে ঢাইলে আমরা এই হাতি ঘোড়া এগুলি তৈরি করি। আমি এখানে দীর্ঘ ১৫ বছর ধরে কাজ করি। সকাল ৭টায় আসি, রাত ১০টায় যাই। ছোটদের এই খেলনাগুলো তৈরি করতে খুব ভালো লাগে। মেলার বিক্রি হয় ভালো, ছোটবেলারা খুব খুশি হয় হাতি ঘোড়া এগুলি দেখে। সাধারণত আমাদের বৈশাখী মেলায় এই প্রোডাক্টগুলো বেশি চলে। এতে কাজ করে খুব মোটামুটি আনন্দই আছে, ভালো লাগে। জন্মের পর থেকে মনে যে যখন বড় হয়েছি তখন এই কর্মের ভিতরে আমরা আছি। যাই হোক, এই কর্ম দিয়ে আমাদের অনেক কিছু সংসারটা চালাই। যাই হোক, এই কর্ম দিয়ে আমাদের সবকিছু জীবনের ইতিহাস। এরই ভেতরে আমরা কর্মলেই ব্যস্ত। এই কর্ম দিয়ে আমাদের ভালো একটা পজিশন। এই কর্ম করতে ভালো লাগে, যতটুকু কষ্ট হোক তারপরে এই কষ্ট মনে হয় না। সবাই মিলে একসঙ্গে মেলা সবাই করি, ব্যবসা বাণিজ্য করি, খুব আনন্দ সহিত ব্যবসা বাণিজ্য করে। বাংলা সনের আশ্বিন মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এভাবেই কারখানায় এসব মিষ্টান্ন উৎপাদনের কাজ চলে পুরো দমে। তৈরির প্রক্রিয়া সম্পর্কে কারিগররা জানান, মিষ্টান্ন এই খাবারগুলো উৎপাদনের একমাত্র উপাদান চিনি। হরিপুরের এসব মিঠাই বগুড়া ছাড়াও পার্শ্ববর্তী জেলার যে কোনো ধরনের মেলার জন্য ব্যবসায়ীরা তাদের কাছ থেকে কিনে নিয়ে যান। কদমা, বাতাসা, খাংরাই, মলা, তিলের লাডু, বিভিন্ন আইটেমের আর কি তৈরি হয়। এরা দেশ বিদেশ পর্যন্ত চলে যায়। আপনার জয়পুরহাট, পাঁচবিবি, হিলি, তারপরে এদিক ঢাকা, চিটাগাং, বরিশাল, বহু বিভিন্ন জায়গার থেকে পার্টি আসে মাল নিয়ে চলে যায়। ১৯৯২ সালের দিকে জয়পুরহাটের পাঁচবিবি থেকে কদমা, বাতাসা কিনে এনে বিক্রি শুরু করলে দিন দিন এর চাহিদা বাড়ায় রঞ্জিত চন্দ্র দাস নিজেই এসব মিষ্টি জাতীয় খাবার তৈরি শুরু করেন। এখন প্রতিদিন গড়ে ১০ মণ কদমা, ১০ মণ ছাঁচ ও ৫ মণ খাগড়াই বানানো হয়। ৩০ বছর ধরে চলে আসা এ পেশায় বর্তমানে লাভের পরিমাণ কম হওয়ায় নতুন প্রজন্ম এ কাজে যুক্ত হতে তেমন আগ্রহী না হয় ভবিষ্যতে হারিয়ে যেতে পারে মিষ্টান্ন জাতীয় এ খাবারগুলো। আফরিন পপি, মোহনা ডিজিটাল।